চেয়ারম্যানের কাছে তো আমার নামে বিচার দিছিস, বিচার দিয়ে কি করতে পারছিস? খালি বল তুই আমার ছোট ভাই, না হলে তোকে যে কি করতাম। আচ্ছা, তুমি বড় ভাই হিসেবে আমার কি দায়িত্ব পালন করো? শুধুমাত্র নিজের স্বার্থ বোঝো। আমি নিজের স্বার্থ কেমনি বুঝলাম? আমার জায়গায় আমি বাড়ি করতেছি, তাতে তোর কি? নিজের জায়গায় বাড়ি করতেছো মানে? জায়গাটা হচ্ছে রাস্তার সাইডে, তুমি করতেছো সামনে বাড়ি আর আমাকে দিছো পিছনে। তুমি যদি জায়গা না থাকো তাহলে পিছন থেকে আমি কেমনে বের হবো? তুই আগে এটা বল, আমি কি তোর জায়গায় গেছি? তুমি বাড়ি করবা, আমি তো মানা করতেছি না। তুমি আমার যাওয়ার রাস্তা থুয়ে 3 হাত জায়গা থুবে, তারপর তুমি বাড়ি করবে। হ পাগল, আমার জায়গায় শত শত বিঘা আছে যে তোর জন্য আমি রাস্তা রাখবো। শোনো ভাই, ওইসব আজে বাজে কথা বললে হবে না। তুমি যদি বাড়ি করো তাহলে আইন অনুযায়ী 3 হাত জায়গা রাখতে হবে। আমার জায়গায় আমি বাড়ি করবো, আমি কাউকে রাস্তা দিতে পারবো না। তুই কি করবি কর। শোনো ভাই, আমার কিছু করার নাই, তোমার এখন টাকা পয়সা আছে, যাও তুমি বাড়ি করো। হ্যাঁ নে, আমি করতেছি নে। ভাই আপনার জায়গায় আপনি বাড়ি করবেন, কে কি বললো সেটা দেখার বিষয় না। একটা কথা মাথায় রাখবেন, আপনার পাশে কেউ থাকুক আর না থাকুক, আমি আপনার পাশে আছি। বাড়ি তো করবোই রে, কিন্তু গ্রামের কিছু লোক ওর পক্ষে আছে। দূরও কিছু লোক, গ্রামের সব পাওয়ারফুল ব্যক্তি আপনার পাশে। চেয়ারম্যান সাহেব তো আমার আয়ত্তে আছে, কিন্তু মেম্বার সাহেবকে আমার আয়ত্তে আনতে পারতেছি না। হ্যাঁ, মেম্বার সাহেবের মধ্যে একটু সমস্যা আছে। কি যে করি? ভাই মেম্বারের সাথে ভালোভাবে কথা বলে দেখেন কি বলে। মেম্বারের সাথে অনেক কথা বলছি, কিন্তু কাজ হচ্ছে না। ভাই টেনশন করেন না তো, চেয়ারম্যান সাহেব আপনার পক্ষে আছে। আরে না, টেনশন কেন করব? ভাই একটা কথা ছিল। ভাই আজ কিস্তির ডেট ছিল, 500 টাকা দিলে ভালো হতো। আর তোর এতই কিস্তি রে, যাওয়ার সময় তোর ভাবির কাছ থেকে টাকা নিয়ে যাস। আচ্ছা ভাই, তাহলে আমি গেলাম, আর আপনি কোনো টেনশন করবেন না। মানুষের টাকা পয়সা হলে যা হয়, তোর ভাইকে তুই যতই বোঝা কোনো কাজ হবে না। তোর ভাই এখন টাকার বাতাসে উঠতেছে। ও হ্যাঁ, তুই না চেয়ারম্যানের কাছে গেলি, কি বললো? চেয়ারম্যান বলতিছে তোমার ভাইয়ের জায়গায় তোমার ভাই বাড়ি করতেছে, তাতে তোমার কি সমস্যা? তাহলে এখন কি করবি? সেটাই ভাবতেছি রে, কি করা যায়। গ্রামের যে মাথা মুরব্বী আছে তাদেরকে কি বলছিস? সবাইকেই বলা শেষ রে, এখনকার দুনিয়া বুঝিস না, যার টাকা আছে তার দিকেই সবাই। ও হ্যাঁ, মেম্বারকে কি বলছিস? না, মেম্বারকে এখনো বলিনি, বিকালে বলবো। মেম্বারকে বলিসনি মানে? মেম্বারকে আগে বলা উচিত ছিল। মেম্বারের কাছে আজকে বিকেলেই যাব, থাকিস। কিসের বিকালে? এখনই যাব, চল। মেম্বার কি এখন বাসায় আছে? ঘুরে আসি চল, ঘুরে আসলে তো আর কোনো সমস্যা নাই। চল। মেম্বার সাহেব, গ্রামের সব পাওয়ারফুল ব্যক্তি কিন্তু আর বড় ভাইয়ের দিকে। এখন আপনি আমাদের শেষ ভরসা। আপনিও যদি আর বড় ভাইয়ের দিকে থাকেন তাহলে কিছু করার নেই। শোনো, আমি তো এত কিছু জানি না, শুনলাম এদের দুই ভাইয়ের ভিতরে ঝামেলা হচ্ছে। কি হয়েছে একটু খুলে বলো তো। ভাই একটা পান দেবো কি? ইমার্জেন্সি কথার ভিতরে বামার ঢুকে দেশ কেন? হ্যাঁ বলো। ভাই আপনি একটা জিনিস ভালো করে বুঝবেন, এটা হচ্ছে মেন রাস্তা আর এইখানে হচ্ছে আমাদের জায়গা। এখন কথা হচ্ছে, আমার বড় ভাইয়ের জায়গা হচ্ছে সামনে আর আমার জায়গা হচ্ছে পিছনে। এখন আমার বড় ভাই যদি সামনে বাড়ি করে তাহলে আমি এই পিছন থেকে কেমনে আসবো? তাহলে আর কোনো যাওয়ার রাস্তা নাই নাকি? যাওয়ার জায়গা কেমনে থাকবে? এই সাইডে হামিদুল কাকার জায়গা আর এই সাইডে মুজাফর কাকার জায়গা আর এটা হচ্ছে অবাইদুলের জায়গা। তাহলে তো রাস্তার জন্য আইন অনুযায়ী 3 হাত জায়গা ছাড়তে হয়। সেটাই তো আমি বলতেছি, তুমি বাড়ি করবে, আমার যাওয়ার জন্য 3 হাত জায়গায় রেখে তুমি বাড়ি করো। কিন্তু আমার বড় ভাই বলতেছে আমি কোনো জায়গা ছাড়তে পারবো না, আমার জায়গায় আমি বাড়ি করবো। ছাড়বে না মানে? ঘাট টেরামো করলে তো চলবে না। ভাই আপনি তাহলে আর বড় ভাইকে বোঝান। ভাই ভাবি পায়খানা করবে, দুধ লাগতো। না, সিরিয়াস কথা সময় এরকম করিস কেন? তোমরা কোনো টেনশন করো না, আমি বিষয়টা দেখতেছি। ভাই বিষয়টা একটু ভালোভাবে দেখেন, আপনি কিন্তু আমাদের শেষ ভরসা। কোনো টেনশন করো না, আমি বিষয়টা দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের গ্রামে মেম্বারে একটা সলেট লোক, ওনার মধ্যে কোনো ভেজাল নাই। মেম্বার সাহেব তো নেই অন্যায় বোঝে, ওনার ভিতরে কোনো ভেজাল নাই। দেখ সকল করে গেল। ওর কথা বাদ দে। ভাইকে বিষয়টা জানানো দরকার। এরকম করে কেউ চা বানায়, কেউ এত মিষ্টি দেয় চায়ে? আপনি এখানে চা খাচ্ছেন আর আপনার ভাই মেম্বারকে হাত কেড়ে নিল। কেন, কি হয়েছে? আপনার ভাই আর জিল্লুল্লাতি গল্প করতে করতে আসতেছে, বলতেছে মেম্বার আমাদের পক্ষে আছে আর আপনি এখানে চা খাচ্ছেন। তাহলে তো মেম্বারের কাছে যাওয়া দরকার। হ্যাঁ ভাই চলেন। 60 টাকা পরে দিচ্ছি। এরা আগে নাটক করতো, ওটাই ভালো ছিল। এদেরকে ক্রিকেট খেলতে কে বলছে? কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। টনি বাবু যে, কি খবর? আমার ভাই তো আপনার কাছে আসছিল। হ্যাঁ আসছিল তো। ভাই আমি তো বাড়ি করবো, আপনি সেটা জানেন। হ্যাঁ জানি, এসবই তো তোমার ভাই বললো। মূল কথা হচ্ছে আমি বাড়ি করবো, কোনো জায়গা ছাড়তে পারবো না। তুমি যে জায়গা ছাড়বা না, তাহলে তোমার ভাই কোন দিক দিয়ে যাতায়াত করবে? কেন ভাই, আমি বাড়ি করার পর একটা সাজ থাকবে, ও সাইডে যাতায়াত করবে। শোনো, এরকম করে তো হয় না। তোমার জায়গা সামনে আর যেহেতু তোমার ভাইয়ের জায়গা পিছনে, তুমি যদি বাড়ি করো তোমার ভাইয়ের যাতায়াতের জন্য আইন অনুযায়ী 3 হাত জায়গা ছাড়তে হবে। তাহলে তো আমার জায়গা শর্ট পড়ে যাবে। এসব বললে তো হবে না। ভাই আমি কোনো জায়গা ছাড়তে পারবো না, আমি বাড়ি করবো। ও কোন দিক দিয়ে যাওয়া আসি করবে সেটা ওর বিষয়। শোনো, এরকম করলে তো চলবে না, কিন্তু স্যাক্রিফাইস করতে হবে।
না ভাই, আমি জায়গা ছাড়ে কখনো বাড়ি করতে পারবো না। তাহলে তুমি একটা কাজ করো, তোমার ভাইকে মেরে পিটে ওখান থেকে তুলে দাও। না ভাই, তা কেন করবো? তাহলে এমন করতেছো কেন? ও তো তোমারই ভাই। তোমার কত টাকা হয়েছে? 10 লাখ, 20 লাখ, 30 লাখ, এত বাদ তোমার টাকার। বুঝতে পারছি এখানে কোনো কাজ হবে না। আচ্ছা ভাই, থাকেন। এদের একটু বেশি বাড়াবাড়ি হয়েছে। এরা কিভাবে জায়গা না ছেড়ে বাড়ি করে এটাই আমি দেখবো। ওই যে দেখ, তোর বড় ভাই আসতেছে। আগামীকাল থেকে আমি বাড়ি করবো। তোর মেম্বার আর তুই কি করিস সেটাই দেখবো। ভাই এরা বাচ্চা চল, এদেরকে কি বলা লাগবে? তোর কত পাওয়ার, আমার কত পাওয়ার, সেটাই দেখবো। এই কথা মেম্বার সাহেবকে জানানো লাগবে। আয়। চেয়ারম্যান সাহেব, আমি তো শুনেছি আপনার অনেক পাওয়ার। এখন পর্যন্ত মেম্বারকে আপনার আয়ত্তে নিয়ে আসতে পারছেন না। ওই মেম্বার কথা আর কি বলবো, ওই শালা তো আমার কথা শুনতেই চায় না। আপনি কি এমন চেয়ারম্যান যে মেম্বার আপনার কথা শোনে না? শোনো, সৎ এবং অসৎ একটা ব্যাপার আছে। মেম্বার সাহেব একটু বেশি সৎ, এ কারণে কিছু বলা যায় না। না ভাই, আপনি যত যাই বলেন, আমার আজকে মনে হচ্ছে আপনার কোনো পাওয়ারই নাই। তুমি বিষয়টা বুঝতেছো না। ভাই আমি কি বুঝবো, আপনি বলেন। তুমি যাও তো, তুমি বাইরে করে শুরু করে দাও, তারপর কি হয় আমি দেখতেছি। যাও। যা কিছু হয় আপনাকে বলে সামলাতে হবে। ঠিক আছে, যাও। কিরে এতক্ষণ লাগে? ভাই আসতেছি। কি কি লাগবে? ভাবি বললো বাসায় কোনো বাজার নাই, সব কিছুই লাগবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আবার কোনো সমস্যা নাকি? ভাই আপনি বললেন আপনি সবকিছু দেখে নেবেন। ওর ভাই তো কিছুক্ষণ আগে ঠেট দিয়ে গেল। ওর ভাই কি বলছে? ভাই বললো আমি বাড়ি করবো, তুই আর তোর মেম্বার কিভাবে আটকাস সেটাই আমি দেখবো। এই বাজার করার পরে ওরই আগে কি হয়েছে সেটাই দেখবো। হ্যালো মিস্ত্রি সাহেব, আগামীকাল থেকে আপনি বাড়ির কাজ শুরু করে দেন। আর কে কি বলে সেটা আমি দেখবো নি। ঠিক আছে, আগামীকাল সকাল সকাল কাজ শুরু করে দিন। কিরে সমস্যা কিরে তোর? আমার তো কোনো সমস্যা নাই। তুই নাকি ঠেট করছিস যে আগামীকাল থেকে বাড়ি করবি? ভাইয়ের জায়গায় ভাই বাড়ি করবে, আপনাদের কি সমস্যা? এ তুই চুপ কর, তুই তো একটা চোকর খোর। তুই বাড়ি কিভাবে করিস সেটাই আমি দেখবো। যা, কিছু বলি না দেখে তোরা মাথার উপরে উঠে গেছিস। ও বাড়ির কাজ শুরু করা মাত্র তোরা আমাকে খবর দিবি। আয়। এ মেম্বার আর আমার ছোট ভাইকে আমি দেখে নেব। হ্যালো চেয়ারম্যান সাহেব,